কাঠের পেঁচা, রাজারানী কিংবা গৌরনিতাই, শিল্পীদের হাতের জাদুতে কাঠ যেখানে জীবন্ত রূপ পায়, সেই স্থান হল পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর নতুন গ্রাম। তিনশো বছরের পুরনো এই ঐতিহ্যবাহী পুতুল শিল্প এবার পেল এক ঐতিহাসিক গৌরব। বহু প্রতীক্ষিত জিআই ট্যাগ পেল নতুন গ্রামের কাঠের পুতুল। আমাদের আজকে ইউনেস্কো এসে আমাদের গ্রামটা নতুন গ্রামে যে আমাদের কাঠের পুতুল বা সমস্ত তৈরি হয়, যে দেখে গেল যে পাড়ায় কতগুলো সব শিল্পীরা কাজ করে, আমাদের ছেলে থেকে মেয়ে থেকে মানে সব পরিবারে সবাই কাজ করে। তার ওনারা সেটা ঘুরে দেখে গেল যে হ্যাঁ জিনিস আমার খুব ভালো লাগলো, এবং আবার পরবর্তীকালে আমাদের একটা 50 দিনের একটা প্রজেক্ট তৈরি করার কথা ওনারা ভাবছে যে এখানে একটা প্রজেক্ট তৈরি করবো, শিল্পীরা যাতে আরো কাজ করতে পারে, আরো উন্নত হতে পারে, সেই নিয়ে আমাদের একটা গবেষণা চলছে ওনাদের সঙ্গে। নতুন গ্রামের প্রতিটি বাড়িতেই প্রজন্মের পর প্রজন্ম ধরে চলছে এই পুতুল তৈরির কাজ। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে শিল্পীদের ভাবনাও। শুধু ঐতিহ্যবাহী পুতুলেই আটকে না থেকে আধুনিক বাজারের চাহিদা মিলিয়ে তারা এখন তৈরি করছেন টেবিল ল্যাম্প, ঘড়ি, ঘর সাজানোর নানা আকর্ষণীয় সামগ্রী ও আসবাবপত্র। অনলাইনের হাত ধরে যা পাড়ি দিচ্ছে ভিন রাজ্যেও। শিল্পীদের মতে এই জিআই স্বীকৃতির ফলে একদিকে যেমন বিশ্ববাজারে তাদের পুতুলের কদর বাড়বে, তেমনি বাজারে আসল পুতুলের নামে যে নকল পুতুল বিক্রি হচ্ছিল তাও এবার বন্ধ হবে। জিআই ট্যাগের জন্য খুবই খুশি, কারণ আমাদের এই যে নতুন গ্রামের শিল্পীটা এই কাঠের পুতুলটা আরও বাইরে দেখছি নানা জায়গায় তৈরি হয়ে যাচ্ছে, সেইটা মানে নকল জিনিসটা তৈরি হয়ে যাচ্ছে। আমরা চাই যে জিআই এর মাধ্যমে যে নকল জিনিসটা সেটা যেন ধরা যায়, কারণ নতুন গ্রাম মিস্ত্রিপাড়া হচ্ছে পেঁচা পুতুলের জন্য বিখ্যাত। এই জিনিসটা চারি সাইডে যদি নকল তৈরি হয় তখন আমাদের শিল্পীরা ডাউন হয়ে যাবে, তখন শিল্পীদের আর নাম ডাক থাকবে না। সেই জন্য আমরা জিআই ট্যাগটা বহুদিন ধরে চাইছিলাম এবং পাওয়া গেছে, আমরা খুব খুশি। নতুন গ্রামের এই শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরতে এবার এগিয়ে এসেছে ইউনেস্কো। ইউনেস্কোর একটি বিশেষ প্রতিনিধি দল ঘুরে গিয়েছে এই পুতুলের গ্রামে। তারা শিল্পীদের কর্মশালা ঘুরে দেখেন এবং জানান শীঘ্রই কাঠ শিল্পীদের নিয়ে একটি বিশেষ প্রকল্প শুরু করা হবে, যেখানে আধুনিক ডিজাইন থেকে শুরু করে মার্কেটিং সবকিছুর সরাসরি প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি রাজ্য সরকারের শিল্প বিভাগের আধিকারিকরাও শিল্পীদের সঙ্গে কথা বলেছেন এবং স্থানীয় বিধায়ক গোপাল চট্টোপাধ্যায়ের মতে রাজ্য সরকারও এই শিল্পকে দেশের বাইরে পৌঁছে দিতে বদ্ধপরিকর। প্রথমত আমি আমাদের মাধ্যমে এখানকার শিল্পীদের আমি অভিনন্দন জানাচ্ছি। আমি আগেও বলছিলাম যে আমি ছোটবেলা থেকে এই পুতুল আমার বাড়িতে দেখেছি, বাড়িতে মা লক্ষ্মী এখান থেকে দেখছি, কিন্তু এই পুতুল যে এখানে তৈরি আমি জানতাম না। আবার জানলাম সত্যি প্রশংসার যোগ্য এবং ট্র্যাডিশনাল পুতুল এরা বানায়। তো সেখানে সরকারের তরফ থেকে এরা জিআই পেয়েছে, খুবই খুশির খবর। আজকে আমি এখানে এসেছি মূলত আজকে এই যে শিল্পীরা আছেন ওনারা আজ হাজির হয়েছেন, ওনারা যদি জিআই পেয়েছেন আজকে সরকারের তরফ থেকে, সরকারের যে শিল্প বিভাগ তাদের আধিকারিক আজকে এসছেন, তারা আজকে এনাদের কাছে এনাদের শিল্পের কি সমস্যা তার শুনবেন এবং এই শিল্পের ডেভেলপমেন্টের জন্য এবং এই শিল্পায়িত যে দ্রব্য সেটাকে মার্কেটিং এর জন্য কি করা যায় সে ব্যাপারে সুপরামর্শ দেবেন এবং আগামী দিনে এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনারা এসছেন পথপ্রদর্শক হিসেবে সরকারের তরফ থেকে। আগামী দিনে সরকারের মাধ্যমে আমরা এই শিল্পে যাতে প্রচার হয়, প্রসার হয় এবং এই শিল্পীরা যাতে তাদের জীবনযাত্রা মানন্য হয় তার জন্য আমরা সরকারের যা যা করার আমরা করব। ঝাঁ চকচকে ফ্ল্যাটের ডাইনিং হল বা কোনো ছিমছাম ঘরে যদি নতুন গ্রামে ছোট্ট কাঠের পুতুল থাকে, তাহলে সেই স্থানের শোভাই এক্কেবারে বদলে যায়। এবার সেই শিল্পকর্মই পেয়েছে জিআই স্বীকৃতি, তার সঙ্গে রয়েছে ইউনেস্কোর এই উদ্যোগ। তাহলে এবার কি নতুন গ্রামের শিল্পীদের ভাগ্য পুরোপুরি বদলে যাবে? তেমন আশাই অবশ্য করছেন নতুন গ্রামের কাঠের পুতুল তৈরির কারিগররা। আপনাদের কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানান। এবিপি লাইভ বাংলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.